এই যে পালাইতেছেন কেন বলেন? ভয় পালাইতেছি। কার বয়ে? আর প্রশাসনের ভয়ে। প্রশাসনের বয়ে? ওই একটা মেয়ে যে বলছিলেন যে ইয়ে বাচ্চা দীপ্তি চৌধুরী, ওইটা আমি খবর চাইছি। আমি বলি আপনাকে কিসের? আমি তো কত ঢুকি মিডিয়াতে তো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা শোনেন, আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে? আমার সাথে কি কি ছিল এটা বলেন। আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা। আরো আনন্দে মানুষ খই খই হয়ে গেছে। কথা বুঝতেছেন না? সলের টাকা কোথায় যায়? জলে যায়। আপনার ঘুষ টুস খায় আপনি 30,000 টাকা বাদান কামাই করতেছেন, ভালো কথা। ইমাম সাহেব 5,000 টাকা বাদান বেতন মাস গেলে 5,000 টাকা। বিবির অসুখ হয়েছে, মাথা ধরছে, তখন বিবি বলতেছে আমার মাথা ধরছে। এবার স্বামী হলো হুজুর, বলে বিবি আগা আসো, সূরা ফাতিহা পড়ছে, ফু দিয়েছে, মাথা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর ইঞ্জিনিয়ার 30,000 50,000 টাকা বেতন পাবো, বলতেছে মাথা ধরছে। অমনি ডাক্তারে ফোন করে, হ্যালো ডাক্তার সাহেব কোথায়? কয় আমি বাসায়। কয় কি হয়েছে? কয় আমার বর মাথারও যন্ত্রণা। কয় বাসপের যদি চান বউলিয়া তাড়াতাড়ি আসেন। ডাক্তারের কাছে যখন যায়, এই ডাক্তার আপনার কি করে? পরীক্ষা নিরীক্ষা করে, পেশাব পরীক্ষা করে 1,000 টাকা, পায়খানা পরীক্ষা করে বাদান 1,000 টাকা, ব্লাড পরীক্ষা করে বাদান 1,000 টাকা, নানান ধরনের পরীক্ষা করে। কথা বুঝতেছেন না? 7 রকমের পরীক্ষা করিয়া বিল তুলে বাদান 10,000। কথা কয় না? আমার ওষুধ লেখে আপনার আরো 3,000 টাকার 10 আর 3 কত হইল? আর এরপরে ওনার ভিজিট হলো বাদন মনে করেন পরে 500 থেকে 700, তাহলে কত গেল? আর ওর 30,000 মধ্যে সব বাদন খসে গেছে। কথা বোঝেন না? আর ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে ফু দিছে, সব কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাই, এই যে শুনতেছেন, আমি সাবধান করে দিচ্ছি, আমার মাহফিল এসে যারা শোনে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। হ্যাঁ, এই লোকটা কতদিন পরে মারা যাবে, আর আমার মাথার উপরে দোষ চাপাবেন, আমার মাদ্রাসার কমিটি পক্ষের উপরে দোষ চাপাবেন যে বাচ্চা অন্তরে গান ছিল আর বেচারা ঝুম ছিল, লোকটা মারা গেছে। এই দোষ কিন্তু আমাদের মাথা চালাতে পারবেন না। জমে না যাই করে হিসাব করে জমে না, না রাত 12টার পরে তুলে দেওয়ার জমেন কিসের লেগে? আমার ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আমি নামাজের কথা বলতেছিলাম। নামাজ হলো বাদান বেহেশতের চাবি। বাদান নামাজ পড়লে বাদান আপনার অন্যায় অস্তের কাছ থেকে বাদান এই মানুষটাকে, এই নামাজ পাপাচার কাছ থেকে বাদান ফিরিয়ে আনে। আপনি নামাজে দাঁড়াচ্ছেন, আল্লাহু আকবার বলে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমার প্রশংসা করতেছি। কথাগুলি ভালো করে বোঝেন। আপনি দাঁড়া আছেন জায়নামাজের উপরে, প্রশংসা করতেছেন কার? আল্লাহর প্রশংসা করতেছেন। আর আপনার মনটা চলে গেছে বাজার সিরাজগঞ্জ শহরে যায়, আপনি মার্কেট করতেছেন, বিবির জন্য শাড়ি কিনতেছেন, মেয়ের জন্য বাজার জিন্সের, ছেলের জন্য জিন্সের প্যান্ট কিনতেছেন, মেয়ের জন্য পাখি জামা কিনতেছেন। আপনি কিন্তু নামাজে দাঁড়া আছেন। কথা বুঝতেছেন না? ওই মনটা চলে গেছে বাজান আপনার সিরাজগঞ্জ শহরে। আবার বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের আদালতে এই মানুষের ভালো মন্দর বিচার করিবে। আপনি কিন্তু চাষতলে যাবাদান চা খাচ্ছেন, মাঠে যায় বাদান কাজকর্ম করতেছেন, আপনি আছেন নামাজে, মনটা চলে গেছে বাদান মাঠে। এরকম যায় কি যায় না? আমার ভাইয়ের আমার, আপনি নামাজ পড়তেছেন আর আপনার বিবির ঘরের মধ্যে থেকে, টিভির মধ্যে থেকে, ছেলের মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ বাজান বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নেলা কোলে। সুবহানাল্লাহ জোরে কর। আপনার নামাজ দিয়ে এরপরে মার্কেট দিয়া মার দিয়া জরা খিচুড়ি যদি করেন, আপনার এই নামাজ পড়িয়া আল্লাহর জান্নাতের চাবি পাওয়া সম্ভব না। চিল্লে এখন ঠিক কিনে হাদিস শরীফের মধ্যে পড়ছি, রসুলের কথা প্রমাণিত হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কর।
এদিক তাকান, খুব কি খারাপ লাগতেছে? চেহারা কি একবারে খারাপ নাকি? কাবু আছি। শোনেন শোনেন, অক্টোবরের 3 তারিখ থেকে শুরু করছি। অক্টোবরের 3 তারিখ কথাকে চিন্তা করতেছে, দেন শুনে দেনে পড়িয়ে যান না। 4টে মাস, তার মধ্যে আমাদের ঈদের আগের দিন আর ঈদের দিন আর ঈদের পরের দিন। ঈদ বলছেন তো কত কি? আরে ইলেকশন ইলেকশন, সেইটা বলি আমরা। ঈদ ইলেকশন হলে এবার কি আনন্দ চলে গেছে আমাদের ঈদের দিন ইলেকশনের সময়। আরো আনন্দে মানুষ খই খই হয়ে গেছে। মাহিয়ার রস তুই কর গা, মাহিয়ার রস করা লাগবে আমার। মাহিয়া তোর মা হয়, মাহিয়ার রস করা লাগবে আমার। তাহলে ওই 3 দিন বাদ আর একটা দিন বৃষ্টি হয়েছিল, ওই দিন বাদ এই চলতেইছে। জানে আর কতগুলো বয়স তো একবারে কম হয় নাই। 60 বছর রানিং চলতেছে, 60 বছর। ফেলু মনে করেন না। এই হাতে কত মানুষের জানাজার নামাজ পড়াচ্ছি, গোসল করাচ্ছি, মাটি দিছি। চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছে, আর নাই 200 বছর বেঁচে থাকবো। না না, 200 বছর বেঁচে থাকলে আপনার তো অসুবিধা আছে। অসুবিধা থাকে তাহলে থাক। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ তো এই কোরআন কারীমের মধ্যে আপনার নামাজের কথা 80 থেকে 82 টাকা বললেন। ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। ও তু যাকাত, যাকাত আদায় করো। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ। আল্লাহ নামাজের কথা কেন এত জায়গা বললেন? একবার বললি তো বাদান আপনার নামাজ ফরজ হয়ে যায়। তো কারণ একজন মানুষের যদি অসুখ হয়, প্রাথমিক ওষুধ দেয়, তাতে যদি কাজ না হয় বাদান অ্যান্টিবায়োটিক দেয়। কথা বুঝতে চান না? নামাজ হলো অ্যান্টিবায়োটিক। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে এই মানুষটা অন্যায় অশ্লীল কাজ থেকে বাদান ফিরে আসে। যতক্ষণ ঠিক কিনে যদি ফিরিয়ে না আসে, নামাজ পড়বার পরেও ওই লোকটা মিথ্যা কথা যদি বন্ধ না দেয়, সুদ খাওয়া যদি বন্ধ না দেয়, ঘুষ খাওয়া বন্ধ না দেয়, তাহলে বুঝতে হবে কুকুরের নেট টাইনেও যদি লম্বা করা যায়, ছাইড়া দিলে বাঁকা হয়। কে কোন জাতির যাইরেছে না, কে কোন জাতির যাইরেছে না, পরিচয় কথাবার্তায় আপনার। আর ওই যে টিকার গায়ে আতর দিলে জাতগন্ধে কি কখন যায়। উত্তর নিষ্ঠায় এমন বেকা তেল দিলে হবে না সোজা, সবন কি আর হবে তাজা। মরা গরু যতই খায়, চিল্লে বলুন ঠিক কিনে। এই কুকুরের নিয়ে যতই বাজানা আপনার টাইনে টাইনে বেকা করেন, সোজা করেন, তারপরে ছেড়ে দিলে বাজান বাঁকা হয়। কথা বুঝতেছেন না? হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় আপনার জিনদেরকে বলেছিল তোমরা একটা সুন্দর মসজিদ তৈরি করো। এবার জিনেরা এই কথা বলে হযরত সুলাইমান আলাইহিস সালাম চলে গেল। জিন জাতিরা মসজিদ তৈরি করবার পরে আর কাজ নাই, আবার মসজিদটা ভাঙিয়ে ফেলাইছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম আসে, দেখে মসজিদ তো করেই নাই। তারপরে যে ইটগুনি আছে, এক একটা ইট 33টা করে টুকরো করছে, খালি গুরুয়া করতেছে। কথা বলেন না? সুলাইমান আলাইহিস সালাম বললেন আমি বলেছি মসজিদ তৈরি করো, তোমরা তো মসজিদ তৈরি করো না। বলো হুজুর মসজিদ তৈরি করেছিলাম, কাজ নাই দেখে মসজিদ ভাঙছি। আশা দেরি হয়েছে, কাজ দেন নাই, ইটগুনি গুরুয়া করতেছি। আমরা চাই কাজ, আমাদের কাজ দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন এমন কাজ দিব জীবনেও তোর 14 গোষ্ঠী শেষ করতে পারবে না। এবার বললো একটা কুকুর নিয়ে আয়। কুকুরকে নিয়ে আসা হইলো। কয় কি করব? কয় কুকুরের নেজ সোজা কর। ওরা কুকুরের নেজ ধরে টান দেয়, ছাড়িয়ে দেয়, জাকি দিয়ে বাঁকা হয়। কথা কয় না? কথা বলে জিনেদের মধ্যে তো বুদ্ধি কম নাই। কয় বাঁশ নিয়ে বাঁশ কাটলেন, সংবানা সঙ্গের মধ্যে আপনার ওই কি করলেন, আপনার ওই আপনার নেজটা প্রধান ঢুকা, আপনার ঘন্টা তিনি বাইরে রাখলেন। কেউ কেউ মনে মনে চিন্তা করতেছে এইবার নেজ সোজা হয়েছে, এবার সংখ্যা ভাই করছে, জাকি দিয়ে 3 বেঁকা হয়েছে। কতক্ষণ টান আসিল বোঝেন না?
আর একজন বলে না এভাবে কাজ হবে না, তেল মালিশ কর। কথা কি বুঝতেছেন? তেল মালিশ করে করে বাজান আপনার সুন্দর করে বাজান বাম মতে বাজান টানিছে, টানবার পরে বাসের সুঙ্গর মধ্যে দিছে। এবার আর একজন জিন বলতেছে এইবার কাজ হয়েছে, কারণ সরিষার তেল মা খাইছি, তারপরে সঙ্গের মধ্যে রাখছি, এবার ছেড়ে দিয়ে টানি থাকবে, ছাইড়িয়া দিছে আরো বেকার। এইরকম বাঁকা লোক আছে না নাই? নামাজও পড়ে, রোজাও রাখে, মিথ্যা কথা বলে, ঘুষও খায়, সুদও খায়। আল্লাহ তাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, সুদ খাওয়া দ্বারের কাছে যায় না। আল্লাহ বাদান বার বাদান নিষেধ করে দিয়েছে। যেরকম ঠিক কিনে, অথচ আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপর ইবাদত করো, আল্লাহর দরবারে ইবাদতটা কবুল হবে। আমরা হালাল খাই না, এরপরে বাদান আল্লাহর ইবাদত করি। যে যত বড় চাকরি করে, যার চাকরি যত বেতন বেশি, তার ঘুষ খাওয়ার হার বেশি। একজন যদি 10,000 টাকা বেতনের চাকরি করে, ওকে 500 টাকা ঘুষ দিলে বাদান আপনারও ঘুষ খায়। আর যে 50,000 টাকা বেতনের চাকরি করে, ওকে যদি 500 টাকা ঘুষ দেওয়া যায়, আমি কি ঘুষ খাই? ঘুষ খাই? খালি কি এইটা খাই? কথা কয় না। আমার কথা কি অবাস্তব বলতেছি নাকি? সুদ ঘুষ খাওয়ার পরে আপনার যত বেশি বাদান, যার যত বেতন বেশি, সে ঘুষ কিন্তু বেশি খায়। ছোট ছোট মানুষ, ছোট ছোট চাকরিজীবী বাদান ঘুষ খায়, ছোট ছোট 400, 500, 200, 300। যাদের 1 লাখ টাকা বেতন, ওরা 1 লাখ টাকার ঘুষ খায়। বিশ্বাস যদি না হয়, যারা কোর্ট কাছারি গেছেন, যারা ঘুষ দিচ্ছেন, কথা বুঝতেছেন না। ছোট চাকুরিরা বেশি ঘুষ খায় না, উপর লেভেল চাকুরিরা বাদান বেশি ঘুষ খায়। আমি বলে ঘুষ খাওয়া যদি 160 টাকায় 1 প্লেট ঘু খা খা খা। হাসেন না, হাসেন না, আসলে হাসির উদ্দেশ্যে কথা বলতেছি না, আমি আপনাদের বাঁচানোর জন্য বলতেছি, সতর্ক করে দিচ্ছি। হেদায়েতের মালিক কে? আল্লাহ যারে হেদায়েত করে, মানুষ তারে গোমরা বানাইতে পারে না, আল্লাহ যারে গোমরা বানায়। আমার মতো মৌলবী বাচ্চু আন্তরিকে বাইতে খাওয়াইলে লোকটা কিন্তু হেদায়েত নসিব হবে না, যেরকম হবে। আগের জামানে তো ডাক্তার ছিল না, খালি কবিরাজ ছিল। একজনের পাতলা পায়খানা, দৌড়ে গেছে কবিরাজের কাছে। ও কবিরাজ সাহেব, আমার ভাই পাতলা পায়খানা, চলেন যাই। কয় এত রাত্রিতে যাবো না, তবে একটা কাজ করো গা, শয়তানের ছাল ছেঁচে খাওয়াইলেই, রস করে খাওয়াইও, রুগী ভালো হবে। ও করছে কি, সকালবেলা ঘুম থেকে ওইটা একটা ব্যাগ নিয়ে আপনাদের বাজারে গেছে, বাজারে যায় 1 ব্যাগ টাকি মাছ কিনছে। টাকি মাছ বোঝেন তো? ছাইতের মাছ না, না আপনারা কি করেন? ছাইতের মাছ। ছাইতের মাছ কিনে নিয়ে এসে বটি পাপ তলে ফেলে, ডা পাপ তলে ফেলে, যত চোষা আছে খালি চুলেছে। চুলেনের পরে পাতায় পাইতে আপনার পানি দিয়ে গোলা রুগী দিছে, রুগী খায় না, জোর করে খাইছে। ছিল পাতলা পায়খানা, এখন বমি শুরু হয়ে গেছে। এখন লোকটা যাই বাপ, দৌড়ে গেছে কবিরাজের কাছে। ও কবিরাজ সাহেব, কি ওষুধ দিচ্ছেন, রুগী এখন মরে? কও কি বাবা, জীবন ভরা ছাইতেনের ছাল দিয়া চিকিৎসা করি, রুগী মরে না, তোমার রুগী যায়, চলো যাই দেখে আসি। যা দেখে একটা ছাইতের মাছ হলো চোষা রেখে বললো, বাবা আমি ছাতের নামে একটা গাছ আছে, এই গাছের ছাল ছেঁচে খাওয়ালে রুগী মানে ভালো হবে, আর তুমি টাকি মাছের চোষা ছিলে খাওয়াইছ, রুগী তো মরবেই। আল্লাহ বললো কি, আমরা করি কি? আল্লাহ বলে নামাজ পড়ো, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষ বিরত থাকে। এ নামাজ পড়ে আল্লাহকে খুশি করবার জন্য নামাজ পড়ে না, ও ঘুষ খাবার জন্য নামাজ পড়ে। আবার কিছু লোক ঘুষ খায়, মোটা অঙ্কে ঘুষ খায়, নামাজ পড়ে তসমি হাতিলে রাস্তা দেখালে জাকাতি যায়। আমি কি বজর গো, আরে তো চিনি, আমি চিনি। অসুবিধা হয়েছে, খারাপ লাগতেছে। আমি উচিত কথা ছেড়ে দেব না, যতই রাগ করে, খালি দোয়া করে জানিস। মাথা মারতে জোরে কর, জোরে বলুন। আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়ে শুনতে হবে বাজার। এই গভীর রাত
গভীর রজনীতে আমি বলে যাচ্ছি বাজার নামাজ ছাড়া কোনো পথ নাই। আল্লাহর নবী বলেছে সলাতুল মিফতাহুর জান্নাহ, নামাজ পড়বে তারা বাজান জান্নাতের চাবি পাবে। ঘুষ যারা বেশি খাবে ওরা কিন্তু এক ওয়াক্ত নামাজ কাজা করে না, জানে নামাজ না পড়লে জান্নাতের চাবি পাবো না। আপনার নামাজে দ্বারা পকেটে বাজান ঘুষের টাকা থাকে, চাবির আশায় আল্লাহ বোকা মনে করে ওরা, ওই চালাক আল্লাহ বোকা। আর তাই যদি মনে না করতো, আল্লাহকে দেখে যদি ভয় খাইতো, তাহলে একটা সুদও খাইতো না, ঘুষও খাইতো না। কোথাও কথা শোনেন, সুদ খাওয়া এত নিকৃষ্ট কাজ আপনারা অনেক আলেমের মুখে শুনছেন, একেবারেই নিকৃষ্ট কাজ, যা মানুষের কাছে বলাও যায় না। সেই সুদ খায়া লাভটা কি? সুদ খাওয়া মানুষ কয়জন ভালো হয়েছে, আপনার টাকা ইনকাম হয় কিন্তু বরকত কম। যেমন আমাদের এলাকায় আমাদের দেশে যদি স্টল হয়, প্রত্যেকটা দোকানে দোকানে স্টলে চলে টিভি আর সিডি, আছে না নাই? ওরা চিন্তা করে যদি টিভি সিডি না থাকে বেচাকেনা বেশি হবে না। হ্যাঁ, আমি বলি যে বেচাকেনা বেশি হবে, কিন্তু আল্লাহর বরকত কম আছে। তার বাস্তব একটা প্রমাণ দেই। এই যে একটা লোক 50,000 টাকা বেতনে চাকরি করে, সে কোন অবস্থায় কি হালাতে চলে? আর একজন ইমাম সাহেব তার বেতন হলো 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা। তাহলে ওই 50,000 টাকা লোকটা আপনার যেভাবে চলাফেরা করে, আর একটা ইমাম 5,000 টাকা বেতনে চাকরি করে, সাদা কাগজ নিয়ে দুঃখ করতে করতে চলে যায়। এই লটারি ধরা জায়েজ নাই কি মামা? হ্যাঁ, রাজ্জাক মামা। ও, তুমি রাজ্জাক মামার পাল্টায় পড়ছিলে। রাজ্জাক তোমার মামা বেরবারে, আমার মামা না। ওই ঘুষখোর সুদখোর আমার মামা হবে কিভাবে? ওয়াজে যায় নাই না, এগুলি ওয়াজ না। উনি জাহান্নামের হাত থেকে বাঁচানোর জন্য আপনি ধারণা দিতেছি, বলতেছি, এটা ওইটা ওয়াজ না। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। 2 নাম্বার, আপনার যে কর্মচারী খাটাইছে, কামলা খাটাইছে, দাম দিতে গিয়ে বাজার কম দিয়েছে, আল্লাহর নবী বললেন ওই লোকটা নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে আল্লাহর জান্নাতে বাজার কোনোদিন যাইতে পারবে না, যাওয়া সম্ভব হবে। 3 নাম্বার, যেই মানুষটা টাকা নিচে প্যান করিয়া রাস্তাঘাট পরিষ্কার করে বাদান চলিয়া যায়, কথা বুঝতেছেন না? এই মানুষটা আপনারা নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। 4 নাম্বার, মান্নত করছে, ইসলামী মান্নত করছে, উপকার পাইছে, ফল পাইছে, মান্নত আদায় করে নাই, আল্লাহর নবী বললেন ওই মানুষটা বিনে হিসাবে জাহান্নামে বাদাম চলে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ। এ যুবক, রাত 12টার পরে আপনি উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে মুনাজাত করিয়া যদি চাওয়া যায়, আল্লাহ তোমার মনের আশা পুরো করে দিবে। যুবককে 5 ওয়াক্ত নামাজ পড়ে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে। আল্লাহ বললেন অকদা রব্বুকা, হে বান্দা মা দাসত্ব করো, আল্লাহ তাআবুদু, আমার গোলামি করো, ইল্লাহু, আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব, আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হইছে বুড়ি, গাল যাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে গুড়া, শ্বশুর হলে আব্বা জান, শাশুড় হচ্ছে আম্মা জান, বিয়ে করছে বিয়েরা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ। জোরে কন ঠিক কিনে? আজ মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শাশুড়ের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। এ যুবক, মার পায়ে হাত রাখিয়া যদি সুমা দাও, আল্লাহ তোমার ভাগ্য পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। তো জোরে বল।
আজকে আমাদের দেশের যুবকেরা মার পায়ে বাবার পায়ে হাত থেকে চুমা দেয় না, শ্বশুর বাড়ি যা খামচা খামচি করে। কথা কি বুঝতেছেন? আমি বলি নেকি আছে কোথায়, আর নেকি তালাশ করো কোথায়, নেকি রয়েছে কোথায়, নেকি খোঁজো কোথায়। মা বাবা ফরজ, শ্বশুর শাশুড়ি হলো বাদাম নফল। ফরজের খবর নাই, খালি নফল দিয়ে টানা টানা। এরকম যুবক আছে না নাই? ঠিকই কইছি, তাহলে তাহলে তো তার কথা ঠিকই আছে। হ্যাঁ আমার ভাইয়ের, আমার মা বাবার পায়ে আপনি কিভাবে সালাম করবেন? আপনার মাথা যেন নত না হয়। মার পায়ে চুমা খাইতে পারবেন আপনার, আপনি নিচে বসবেন, মাকে মার পাটা আপনি মাকে উপরে রাখবেন, মাকে খাটের উপরে বসা রাখবেন, খাটের নিচে বসিয়া মার পায়ে চুমা দিবেন। সুবহানাল্লাহ, একটু জোরে কম। শত শতবার চুমা দিছি, এই হাত মা বাবার পায়ে রাখছি, চুমা দিছি, এই জন্য আল্লাহ এত বড় বানাইছে। মারহাবা, একটু জোরে কম। কয়দিন খাইছে, কয়দিন খাইছে, বড় বেটা। মা বাবার খেদমত করলে 3টে জিনিস পুরস্কার দেয় কে? 1 নাম্বার, মা বাবার খেদমত করলে আল্লাহ 3টে জিনিস পুরস্কার দেয়। 1 নাম্বার আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, 2 নাম্বার আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়, 3 নাম্বার অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয় আমার আল্লাহ। চিল্লাইয়া কোন মারহাবা। এ যুবক, মা বাবার সাথে দুর্ব্যবহার করো না। একটা বাস্তব ঘটনা বলবো। আমাদের এলাকায় একটা ছেলে বাদান আপনার বিয়ে করছে, বিয়ে করিয়া শ্বশুর বাড়ি যায় বাদান গর্জমাতা রয়েছে। এরপরে সিএনজি কিনে বাদান চালায়, সিএনজির সাথে লেখা আছে মা বাবার দোয়া। কিসের দোয়া? সিএনজির সাথে লেখা আছে না? আমার মা 112 বছর জীবিত ছিল। 3 থেকে 4 বছর অসুস্থ ছিল, বেসরা করে পেশাব করতো, পায়খানা করতো। আমি আমার বিবিকে নিয়ে এই হাত দিয়ে মার পায়খানা পেশাব পরিষ্কার করছি, পায়খানা পেশাব পরিষ্কার করছি, মাকে গোসল দেওয়াছি, মার মুখে খাবার পর্যন্ত তুলে দিছি। বক্তা আমি হবো না তুমি হইবে, বক্তা আমি হবো না তুমি হইবে। আমি বললাম যুবক তোমার ভাগ্য ভালো, এই ছেলেটা ভালো, মা বাবার খেদমত করছে, এই জন্য মা বাবার দোয়া লেখছে। হুজুর ভালো কথা বলতেছে। বিয়ে করছে 10 বছর ধরে শ্বশুর বাড়ি গর্জমাত রয়েছে, কিন্তু মা বাবার খবরই নেয় না। আমার ভাইয়ের, আমার ছেলে চাকরি করে, মা খবর নেয় বেটা কবে আসবা। ছেলে বলে বাবা মা আমি জ্যৈষ্ঠ মাসের 1ম তারিখে আসবো গো মা। ছেলে জ্যৈষ্ঠ মাসের 1ম তারিখে আসবে। এক বাড়ির বাদান 2টা ভালো মিষ্টি আমরা খেয়ে দেয়, আর এক বাড়ির থেকে কয়েকটা সামানে সুন্দর বাদান কলা এনে ছেলের জন্য মা রেখে দেয়। এরপরে কাঁঠাল বাদান সুন্দর কাঁঠাল এনে ছেলের জন্য রেখে দেয়। ছেলে 1 তারিখে আসবে, 10 দিন হয়ে যায় আর ছেলে বাদান বাড়ি আসে না। বাবা বলে বিবি রে এত সুন্দর আম রাখছো, এই আমটা আমারে দেব না স্বামী, আপনাকে আম দেব না, এই আম আমার সন্তান খাবে, এই কাঁঠাল আমার সন্তান খাবে, এই কলা আমার সন্তান খাবে। আমার সন্তান আমার ছেলে 1 তারিখে আসবে, 10 তারিখ হয়ে যায় আর ছেলে বাদান বাড়ি আসে না। কাছে মোবাইল নাই, পাশের বাড়ির এক মানুষকে বলে বাবা আমার ছেলে 1 তারিখে আসবে কিন্তু ছেলে আসে না, একটু মোবাইল করো দেখি আমার ছেলে কোথায়। এবার মোবাইল করে বলতেছে বেটা তুমি কোথায়? বলে মা ছেলে, মা বলতেছে বেটা তুমি না 1 তারিখে আসবা। ও বাবা সরকার কি তোমারে ছুটি দেয় নাই? ছেলে বলে মা সরকার ছুটি দিছে, আমি 1 তারিখে ছুটি পাইছি। ও বাবা আজকে 10 তারিখ তুমি কেন বাড়িতে আসলে না, তুমি কোথায়? ছেলে বলে মা আমি আমার শ্বশুর বাড়ি। কোন বাড়ি? অথচ মা সন্তানকে দেখার জন্য আত্মা সটবট সটবট করতেছে, সন্তানকে দেখার জন্য বাবার আত্মা সটবট সটবট করতেছে।
গাছে যা দেখে আমটা পচে গেছে, কাঁঠালের কাছে যা দেখে কাঁঠাল পচে গেছে, জাম পচে গেছে, কলা পচে গেছে। স্বামী ডেকে বলে, বিবি রে, আমি তোমারে বললাম আমটা আমারে দাও, আমি বুড়া মানুষ আম খাবো, কলা খাবো, জাম খাবো, কাঁঠাল খাবো। এ বিবি, আম কাঁঠাল দিলি না, ছেলের জন্য রাখলি, ছেলে আমাদের ভুলে গেল রে বিবি, এই ছেলে আর আমাদের খবর লিবে না। বিয়ে করছে, ভালো করছে, তুমি যখন 1 মাস 2 মাস, তুমি যখন যুবক, তুমি চাকরি করো, তুমি যখন বাড়িতে আসবে যুবক, সর্বপ্রথম মা বাবার সাথে তুমি দেখা করবে। অনেক যুবক আছে মার সাথে দেখা না করিয়া, বাবার সাথে দেখা না করিয়া শ্বশুর বাড়ি যাইয়া শ্বশুর শাশুড়ির সাথে আগে দেখা করে। এই রকম সন্তান দুনিয়া আছে না বাদাম না? তাফসীর শুরু হয়ে গেল। শোনেন শোনেন, এখানে ওয়াজ হচ্ছে, তাফসীর হবে, আজকে হচ্ছে ওয়াজ। এখানেই তাফসীর যখন শুরু করছে, কালকে স্টলে চলে তাফসীর হবে। বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেট আনতে বলবে। আরে কত হুজুর দেখলাম রে! না না, কয়টা হুজুর জন্মাইছে আর কয়টা হুজুর দেখছি? ওয়াজ হয় মাহফিলে, আর তাফসীর হয় কোথায়? স্টলে স্টলে তাফসীর হয়। হয় কি হয় না? এই যে আজকে ওয়াজ হচ্ছে, কালকে স্টলে তাফসীর, মানে চা খাবে আর তাফসীর করবি। আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন যুবক রে, তাহাজ্জুদ নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করবে। হে যুবক, আল্লাহ তোমার মোনাজাত আল্লাহ কবুল করবে। আজকে বর্তমান দেশের যুবকেরা এমন অবস্থা হয়ে গেছে, এই যুবক, প্রত্যেকটা যুবকের হাতে বাঁধান একটা করে টাচ মোবাইল আছে, আছে না নাই? শোনেন, এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি আপনার স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে, রাত 12টা পার দিচ্ছে, পরে রাত 1টা, এই রাত এখন 1টার পরে, এই 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের ভিতরে ঢুকে দেখেন, মেসেঞ্জারের ভিতরে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী যদি থাকে, তার 45টাই রাত 12টার পরে লাইনে আছে। ঢোকেন ফেসবুকের ভিতরে ঢুকে দেখেন, যদি লাইনে না থাকে, ও রাত 12টার পরে লাইনে থেকে কি করে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। এই মোবাইল কত ক্ষতি করছে! আমার ভাইয়ের আমার, মা বাবার সাথে দুর্ব্যবহার করবে না, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে। ঘরে থাকে যদি বাবা, করো বাবার সেবা। ঘরে থাকে যদি বাবা, করো বাবার সেবা। অমূল্য মানুষ মনে হারালে না পাবি, বাবা জান্নাতের চাবি। কথা বলছে দয়াল নবী, জোর কন্যার হাওয়া। আমার ভাইরা আমার, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে। সুবহানাল্লাহ বললেন না? 1 নাম্বার ঈমান আনবে, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে বাজান ঢুকে গেছে। আজকে আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে, নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে কোনোদিন যায় না, মাথায় হলো বড় বড় জোর, পরনে সালার শার্ট, সিলাই ছেঁড়া কাপড় পরে, ল্যাংটা হয়ে হাইটে যায়। কিছু মানুষ বলে লোকটা ল্যাংটা কেন, আর একজন বলে লোকটা যদি ল্যাংটা হয় তার ভিতরেও মাল আছে। কথা কয় না? এরকম লোক আছে না নাই? আমার দেখার ভাগ্যটা কি? আমার বাড়ির পূর্ব পাশে একটা মন্দির ওঠে, পশ্চিম পাশে একটা মন্দির উঠছে। কি ভাগ্যওয়ালা মানুষ আমি! আর এমন ভাগ্য, আমার বাড়ির পশ্চিম পাশে যে মন্দির, জানলা দরজা থেকে বাহিরে বের হলে মন্দির দেখা যায়। এই মন্দির 2 দিন বের করছে,
বের করছে। আমি এখন বাড়ির থেকে দেখতেছি যে এক এক মন্দিরে এক এক ভগবানকে এক এক জায়গায় দাঁড় করা রাখছি। 3-4 জন লোক ঘুরতেছে, কম দেখে আসি ভগবানে। যা দেখি এক ভগবানের 10 হাত, আর এক ভগবানের 8 হাত, আর একজনের 6 হাত, আর একজনের 2 হাত, একজন এইভাবে আছে, আর একজন এইভাবে আছে, কথা বুঝতেছেন না? আর একজন খাটো, আর একজন কালো, আর একজন লম্বা। আমি দেখলাম এক এক ভগবানের এক এক রকমের সাইজ, এক এক ভগবানের এক এক রকমের ক্ষমতা। নিচের দিকে ছায়া দেখি এক ভগবানের লুঙ্গি নাই। আমি চিন্তা করলাম যেই ভগবানের লুঙ্গি নাই, এই ভগবানের কাছে চাইলে তোমরা কি দিবে? কথা কয় না, কথা কয়। মানে যার লুঙ্গি নাই, যে ল্যাংটা রয়েছে, ওর কাছে কি হিসেবে না দিবেই মান কি? কথা কয় না, কথা কয় না। গোডাউনে যদি মাল কিনতে চান, স্যাম্পল থাকে বাইরে আর মাল থাকে গোডাউনের ভিতরে। তোমার স্যাম্পল যদি ল্যাংটা হয় আর ভিতরে গোডাউনে মাল দেখার দরকার হয় না, কথা কয়। আমাদের দেশে কিছু ফকির আছে, মাথায় বড় বড় গদ, পরনে সালার চট, নামাজ কোনোদিন পড়ে না। এরপরে বাদান আনে এক পুরো গাঁজা, এইতে বাদান পুরোটা খোলে, হাতে টাইলাই ডালে, এইরকম করিয়া ডলে। কথা কয় না, ডলে নাকি? তারপরে কলকের মধ্যে ভরে, তারপরে দেয় আগুন, তারপরে দেয় টান। দয়া লক্ষ্য নাই, আমি অজ্ঞান হবো। এরকম ব্যাপার আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ও গাঞ্জা খাও, অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা পড়ছে। এইরকম জানোয়ার আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, বান্দারি গজল গায়। বলবো কি একটু? বলে বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা করাম, তার ভিতরে বান্দারি কই বাড়ি গাড়ি পাবি। বান্দারি করিলে দোয়া, যেথা যাবা চাকরি পাবা, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি বাবা দয়াল বান্দারি। কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করছে মাস্টারি বাবা দয়াল বান্দারি। বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। জোর পান ঠিক কিনা? আরে আল্লাহর বাংলাদেশ, শাহমুখপুর বাংলাদেশ, সৈয়দুল্লাহ বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের মুখে আছে, বুকের তাজা রক্ত বলেন কিনে করে দিয়ে এরপরে ইসলামের মধ্যে গঠিত করেছে। চিল্লা বলো ঠিক কিনা? এই সমস্ত বন্ডরা, এই সমস্ত বন্ডরা ইসলামটাকে নষ্ট করলো। এইরকম বন্ড আছে না নাই? এই যে বাবার বাড়িতে যান, ছোট বাবা হোক আর বড় বাবা হোক, আমার কথা কি বুঝতেছেন? এই বাংলাদেশে যতগুলি পীর আছে, আমি হক্কানি পীর বিরোধী না, কিন্তু তাদের আচরণের বিরোধী আমি করি। কারণ পীর সাহেবের বাড়ি যায়, ওই পীর সাহেবের চাকরি নাই, বাকরি নাই। আমার কথা কি বুঝতেছেন? চাকরি নাই, বাকরি নাই, ওরস চলে যায়। ওরস চলে যাওয়ার পরে 7 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করে, বললে কে 6 ভরি গয়না কেনে, আবার 3 বিঘে জমি কেনে। কথা কন? আমাদের বলে যে হুজুরের হাতে দেখা করলে খালি হাতে দেখা করে না, মোসাফা করো খালি হাতে করে না। তে আমার কথা হলো যে পীর সাহেব, যে তুমি যদি খাইলে আপেল, কমলা, গরু, মুরগি খায়া দায়া এই পেটটা বানাইছে গরু মুরগির গোরস্থান। কথা বলে আল্লাহ রসুল বলেছে, হবে সাপ 3 ভাগে ভাগ করে খাবার খাও। এই বুক, পেটের চাইতে বুক কোনদিন, বুকের চাইতে পেট কোনদিন বড় হইতে পারে না। কিন্তু অধিকাংশ পীর সাহেব দেখি ওর বুকের চাইতে পেট বড়। ও সুন্নতের কথা বলে, অতি মানে না। তাছাড়া তোর পেট কেন বড় হবে? যত পুরিয়ালা পেটওয়ালা লোক আসুক, যদি ওর ব্যাধি না থাকে আমার কাছে আসুক, আমি আমার কাছে 3 মাস থাকবো, আর বুড়ি কমা ফলাবো। তুই আমার কাছে আয়, তোর সে কম খাওয়া জানি আমরা না। আমরা খাবার 3 ভাগে ভাগ করে খাই। জীবনে বুকের চাইতে পেট বড় হইতে পারে? হিসাবের পেট কি? পেট দেখলে মহিলা লজ্জা পায়। পেট বড় হবে মা বোনদের। তারপরে কি কথা খারাপ লাগতেছে নাকি? উচিত কথাতে একটু কষ্ট লাগবে।
পীর সাহেবের কাছে আপেল দিবেন, কমলা দিবেন, খালি নিবে আর ফ্রিজে ভরবি। একটা দিনও কয় না যে বাবা তুমি যে 5 কেজি আপেল কমলা আনলে, তোমার মা বাবা আছে যদি থাকে, এই যে 1 কেজি রাখলাম আর 4 কেজি আপেল কমলা নিয়ে তোমার মা আর বাবা খাওয়া। জীবনেও বলে না কোনো পীর সাহেব, গুঁড়ো দেয় না কোনোদিন, খালি নেয় আর খায়, খালি ফ্রিজে ভরে। দয়াল বাবা আপেল খাবে কিনে কিনে খাও, ওদের দয়াল বাবা আপেল খাবে কিনে কিনে খাও, পরের আপেল দেখে কেনে কুতকুত আসাও বাবারে কিনে খাগা। কিনে তো খাস না, খাস হলো বাবাতি তালু। এই যে পীরের কাছে যে হাদিয়া দিয়ে আছে, এমনও মুরিদ আছে সেই মুরিদের 5টা মেয়ে টাকা পয়সার অভাবে বিয়ে দিবে পারতেছে না। পীর সাহেব কোনোদিনও বলে না যে আমি তো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পাই, 2 লক্ষ টাকা দিলাম তোমার 2টা মেয়ে বিয়ে দেও গা, দিছে? তাহলে এখন চিন্তা করে দেখেন কেমন পীর। ওই সমস্ত পীরের বিপক্ষে বললে আমার খালি মনে মনে কয় এত হুজুর মরে, কাউসারি মরে, তুই মরিস না কে? এখনই মারবো, তোকার হাত দিস আমরা তুললে মিনে। খেলা হবে, খেলো গা, একাই খেললে বাপ খেলবে চলো, একা একা খেললে কে? খেলার প্লেয়ার নিয়েছে, খেলো তা খেলা হবে। একটা দিনে তো দেখলাম না যে একা একা ছাড়া, একা একা বল ভালোই কাটান যায়, খালি মাঠে গোল এমনি দেওয়া যায়। আর একটা প্লেয়ার ওই মুহূর্তে তুমি গোল দেয়, দেখে কয় নম্বরের প্লেয়ার হয়েছে, তোমার পায়ে বল কত। জি আচ্ছা, খুব খারাপ লাগতেছে নাকি? এখনো ঘন্টাখানে আলোচনা করলে আসান তো ঠিক আছে। দেখেন রাত গভীর হয়ে গেছে, কনকনা শীত, তারপরে মৌমাছির মতো আপনারা একেবারে কিভাবে তাকা আসান। আমি মন্তব্য করছি আল্লাহ আপনাদের জান্নাতে দিবে, জান্নাতে দিবে, আমিন কর ইনশাআল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা আমার, হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় সেকেন্দার নামে একটা লোক ছিল। এই সেকেন্দার মাঠে ঘাটে বাদান আপনার কাজ করতো, নাঙ্গল বাইতেছে। নাঙ্গল বাবা কি বোঝেন? নাঙ্গল বাবা বোঝেন? আমি বলি গ্যারেস্টার ছেলে, আমি বলি ছোটবেলায় নাঙ্গল বাইছি, আমি নাঙ্গল বাইছি, ধানও কাটা জানি, মাটিও কাটা জানি, তার বুনানেও জানি। একবারে ভ্যালু মনে করেন না, খালি ওয়াজ করি না। বাবার 2-4 বিঘা জমিও আছে। মনে করেন না যে কোরআনের আপনার ওয়াজ বন্ধ হয়ে গেলে ভাত সংসারী ভাত পাবে না। না, মাটি কাটা জানি, ধান কাটা জানি। আমার গায়ে বাড়িতে এখনো 17টা গাভী আছে। ফেলু মনে করেন না, ওই গপ্পটা আমি করি না। ভাবছেন যে ওয়াজে দাবাত না দিলে ভাত সংসারে ভাত পাবে না, অন্যদিকে আল্লাহ রিজিক আমাকে দিছি। আমার ভাইয়ের আমার নাঙ্গল বাইতেছে, সেকেন্ডারে নাঙ্গল বাইতেছে, সকাল বেলা বাদান পানাহার করছে। এমন অভাব, এমন এক সময় গেছে, এমন একটা জামানা গেছে বাদান, খালি অভাব আর অভাব। আমি যখন ছোট্ট ছিলাম, যখন পড়াশোনা করছি, ছোটবেলা সকালবেলা মার কাছে ভাত চাইছি, মা খাবার দাও, স্কুলে যাবো, মাদ্রাসায় যাবো, মা দিছে বাদান রুটি। কি বলে? মা বলছে না রুটি কেন, ভাত কই? বলে বাবা দুপুর সময় ভাত দেবো, যখন টিফিন কে আসছি, এরপরে মার কাছে ভাত চাইছে, মা দিছে রুটি। এইভাবে 1 দিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত চলে গেছে, ভাতের সাথে দেখা নাই। ভাত পাবো কেমনে? 7 টাকা কেজি চাউল আর 1 টাকা করে কামলা বিক্রি করছে। কয় টাকা? 1 টাকা কামলা বিক্রি করছে। ভাই বোন হলো 8 জন। তাহলে বাবা যদি 1 টাকা কামলা বিক্রি করে থাকে আর 7 টাকা কেজি চাউল হয়, 8 জন লোক যদি খানে এলা হয়, 3 কেজি চাউল লাগবে কম করে হইলো দিন। তাহলে 1 টাকা করে যদি কামলা দেওয়া হয়, তাহলে 21 টাকা যদি 7 কেজি 3 কেজি চাউলের দাম হয়, তাহলে 20 টাকাই না যায়। খালি রুটি 7 দিন পর্যন্ত রুটি। রাগ করে চলে গেছে মামার বাড়ি দুপুরের সময়, 3-4 মাইল হাইটে গেছি। নানি আমাকে দেখে বলতেছে ভাই আইসে
কম হে নানি আইসি, আমার নানি কয় ও বৌমা, আমার মামানি ও বৌমা, আমার ভাই এসে 2 রুটি দেয়, কম ওর রুটি তুমি আমার আগেই আছি। আমার ভাইয়ের আমার চাচা সেকেন্দার হাল বাইতে আছে, কিন্তু বাদান পেটে বাদান খাবার নাই, অভাবের সময় এটির মধ্যে আপনার ওই আপনার একজন বয়েল ডিম বাদান বিক্রি করতেছে, ওই বয়েল ডিম এলা ডিম বিক্রি করিয়ে 2টা ডিম বাদান বিক্রি করতে পারে নাই। সেকেন্দারকে বলতেছে চাচা আপনি মনে হয় অনাহারে আসা, এর মানে হলো লোকটা ডিম জানে বেচতে পারে, এই জন্য চাচার কাছে যা বলতে চাচা আপনি মনে হয় পানাহার করে নাই। বলে বেটারে আর বেলা 12টা বাজে এখন পর্যন্ত কিছু খাই নাই। ডিমেলা বলে চাচা সেকেন্দার আপনি যদি কিছু মনে না করেন আমার কাছে 2টা ডিম আছে, আমি আপনার কাছে 2টা ডিম বিক্রি করতে পারি। এবার চাচা সেকেন্দার বলে বাবা আমার কাছে 5টা পয়সা নাই, 1টা পয়সাও নাই, আমি তোমাকে টাকা দিতে পারবো না। এবার ডিম বিক্রি করনেওয়ালা বলতেছে চাচা আপনি এই 2টা ডিম খান, যেদিন আপনার হাতে পয়সা হয় ওই দিন এই পয়সাটা আপনি শোধ করে দিবে। পেটে লাগছে ক্ষুধা, চাচা তখন ওই ডিম দিয়ে খাইছে। এই ডিমটা খাবার পরে 1 দিন 2 দিন 3 দিন এইভাবে করতে করতে বলতাম 2টা বছর চলে গেছে, আর ডিমের টাকা দিতে পারে না। এবার ওই লোকটা যাইয়া হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে বিচার চাচ্ছে, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম আপনাদের এই দেশে যে সেকেন্দার আছে, সেকেন্দার চাচা 2 বছর আগে আমার মুরগির ডিম খাইছে, বয়েল মুরগির ডিম খাইছে, আর 2 বছর হয়ে যাচ্ছে আমার এই মুরগির ডিমের টাকা দেয় না, আপনি নবী আপনি নিজ বিচার করে দেন। হযরত দাউদ আলাইহিস সালাম চাচা সেকেন্দারকে ডাকলো, বাদী বিবাদী হাজির হইল। ও বাজান ওই জায়গায় বাজান আপনার ছোট্ট ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম বসে আছে, দেখি বাবা কি বিচার করে। এবার জিজ্ঞেস করলেন ওই মোরে কথা কয় কারা, তাবারক হয়ই নেই না, ওই আগুন জ্বলতেছে দেখছেন, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আচ্ছা মারহাবা একটু জোরে কর, কি জানো বলতেছিলাম? আমার ভাইয়ের আমার বিচার করবে, ছেলে বসে আছে। এবার বাতির কাছে বলল তোমার কয়টা ডিম খাইছে? কয় 2টা বয়েল ডিম খাইছে। সেকেন্দারকে বললো বাবা সেকেন্দার আপনি কি তার এই বয়েল ডিম খাইছেন? বলে হ্যাঁ ডিম খাইছে। আপনি কি ডিমের টাকা দিচ্ছেন? কয় দেই নেই। কয় বছর হয়ে গেছে? বলে 2 বছর হয়ে গেছে। এবার সেকেন্দার এই সেকেন্দারের মুখে শুনবার পর হযরত দাউদ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে, তিনি বিচার করতেছে 2টা ডিমটা যদি ভাতে দেওয়া যায়, 2টা ডিমের থেকে যদি বাদান 2টা বাচ্চা হয়, একটা হলো মোরগ আর একটা হলো বাদান মুরগি। কথা বুঝতেছেন না? এই মুরগিটা আপনার ডিম পারলো 15টা ডিম পারলো, 15টা ডিম যদি বাতে দেওয়া যায় আপনার 5টা পৌঁছে গেল, 10টা থেকে 10টা বাদান বাচ্চা হইলো। এই 10টা মুরগি আবার বাদান আপনার 15টা করে ডিম পারলো, 4টা করে বাদান পৌঁছে গেল, 11টা করে বাচ্চা হইলো, বড় হয়ে গেল। এইভাবে হিসাব নিকাশ করে 2 বছরে আপনার 200টা মুরগি জরিমানা করলো। কয়টা? সেকেন্দারকে বললো চাচা সেকেন্দার 200টা মুরগি জরিমানা হয়েছে, দিয়ে আপনার উঠে যাওয়া লাগবে। কথা বুঝতেছেন না? এবার সেকেন্দার কানতে কানতে বাদান আপনার কি করলেন, সংসারে গরু রাছিল বিক্রি করিয়ে 200টা মুরগি বাদান জরিমানা দিয়ে এবার ওই লোকটা বাড়ির থেকে বাদান আপনার টাই টোপলা বান্ধিয়ে রওনা করছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বলে চাচা সেকেন্দার আপনি কই যান? বলে বাবা যে এই দেশের বয়েল 2টা ডিম যদি 200টা মুরগি হয়, এই দেশে ন্যায় বিচার নাই, এই দেশে আমি থাকবো না। যেই দেশে ন্যায় বিচার আছে সেই দেশে আমি চলে যাব। যে দেশে বয়েল ডিম 200টা মুরগি হয়। কথা বুঝতেছেন না? আমার ভাইয়ের আমার সুলাইমান আলাইহিস সালাম বলে বাবা আপনি যায়েন না, এর নিজ বিচার আমি করে দেব। সুবহানাল্লাহ।
তোমার বাবার নাম দাউদ আলাইহিস সালাম। বলে হ্যাঁ। তোমার আব্বা 200টা মুরগি জরিমানা করছে, তোমার মনে হয় কম হয়েছে, তুমি আরো 200টা বেশি করবে। মানে ভয় ধরে গেছে, বাপি যে বিচার করছে ছেলে আবার কি করবে। আমার ভাইয়েরা আমার, এবার বলে চাচা আল্লাহর কসম করে বলতেছে আমি ন্যায্য বিচার করে দিব, আপনি বাড়ির থাকেন, যদি ন্যায্য বিচার করিয়া না দিতে পারি আপনি চলে যান, আমার কোনো আপত্তি নাই। এবার সুলাইমান আলাইহিস সালাম বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া আপনার এক ডিশ বোধন এক গাবলা বাদন আপনার গম নিছে, গম নিয়ে মার কাছে যা বলে মা আপনি এই গমগুলি সিদ্ধ করে দেন। মা বলে বেটা এত গম সিদ্ধ করে তুমি কি করবে? বলে মা কাজ আছে, তুমি সিদ্ধ করো। মা বাদাম ডিমতে বাদাম সিদ্ধ করছে, আপনার ওই গমটা সিদ্ধ করছে। এই সিদ্ধ গম নিয়ে আসিয়া হযরত সুলাইমান আলাইহিস সালাম বাবা দাউদ আলাইহিস সালামের কাছে এসে বলে বাবা এই যে গম আনছি সিদ্ধ করে আনছি, দোয়া করে দেন। আপনি নবী দোয়া করেন মাঠের মধ্যে বনবো, আল্লাহ যেন বাম্বার ফলন দেয়। দাউদ আলাইহিস সালাম একবার আপনার গমের দিকে তাকায়, আর একবার বেটা সুলাইমান আলাইহিস সালামের দিকে তাকায়। সুলাইমান আলাইহিস সালাম বলে বাবা একবার আমার দিকে তাকাও, আর একবার কেন গমের দিকে তাকাও? বলে বেটা আমার মনে হয় তুমি পাগল হইছো। কেন বাবা কেমন করে পাগল হইলাম? বলে বেটা এই যে সিদ্ধ আপনার এই গমগুনি তুমি সিদ্ধ করে বলে বন্ধু মুসা রে, মশা নামে একটা প্রাণী আছে, এই পানিতে যতটুকু রক্ত খায় আপনার তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আমার দেয় আমি বান্দার বন্ধু হয়ে যাব। চিল্লাইয়া কন্মার হাওয়া। কয়বার? 1 ভাগ। আচ্ছা মশা নামে প্রাণী কতটুকু রক্ত খায়? কয় কেজি? কেজি খানি? 2 কেজি? কয় কেজি? কথা কয় না, কয় 1 গ্রাম। 1 ফোঁটা পেট ভরে রক্ত খালি